গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে বিছানাতে আপনাদের সাথে বিছানা থেকে আমি শেয়ার করতে পারলাম না। আজকে কুয়াশাটা একটু দেখুন, দেখছেন তো কিরকম ঠান্ডা হচ্ছে। দেখুন এত কুয়াশা। আমি আজকে মানে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিল, তাই আমি আজকে একটু লেটেই উঠেছি, কারণ এত কুয়াশা চারিদিক, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো আমি ভেবেছি ঘরের আমি লাইটটা সেরকম মানে রাতেটা জ্বালিয়ে কেউ ঘুমায় না, তো আমি বুঝতে পারিনি যে এতটা বেলা হয়ে গেছিল। তো আমি উঠে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ছেলের যেহেতু আজকে পড়া আছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো। এত কুয়াশা, আমি গাড়ি চালাতে পারছি না। আর যদি আরো আগে বেরোতাম তাহলে আরো কি অবস্থা হতো। এখন প্রায় 6:45 বেজে গেছে। আমার ছেলের অ্যাকচুয়ালি পড়া থাকে 6:15-20 থেকেই, যেহেতু এখন শীতকাল, তাই না হলে 6:45 পড়া থাকতো। তো এত কুয়াশা, আমি কিছু দেখতেই পারছিলাম না, তাই আর ইচ্ছা করেই বেরোইনি। ঠান্ডায় গাড়ি ঘোড়া সব কমে গেছে। আর আমার হাসি হয়েছে দেখেছেন, এই সকালবেলায় ছেলেকে নিয়ে রোজ নিয়ে আসি, নিয়ে যাই, কুয়াশা দেখেন, একটু উপরের কুয়াশাগুলো দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত কুয়াশা। আমাদের কৃষ্ণনগরে না সকল সময় ঠান্ডাটা বেশি থাকে, আবার গরমকালে না গরমটাও বেশি থাকে। এগুলো আমাদের এখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তো আমাদের কৃষ্ণনগরের যে ভূমির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে বলে আমাদের এখানে শীতও বেশি, গরমটাও বেশি। তো ম্যামের বাড়ি এখনো পৌঁছাতে পারিনি, অনেকটা টাইম লাগে। তাও তো সারা রাস্তায় আপনাদের সাথে শেয়ার করলেন না, কিছুটা একটু দূরের রাস্তাটা একটু দেখুন। দূরের রাস্তাটা কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা গাড়ি এসে যদি মানে ধাক্কাও মেরে যায়, তাও টের পাই না। হয়তো 10 মিনিট দেখা যায়, এর বেশি আর দেখা যায় না। কি যে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাপরে বাপ, এইভাবে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। তো অন্ধকার, আর দেখা যাবে না গাড়িটাও, তো কুয়াশা, বাপরে বাপ। গুবলু, গুড মর্নিং। গুড মর্নিং, হ্যান্ডশেক। গুড মর্নিং। ঠান্ডা লাগছে তোমার আজকে? আজকে সোয়েটার পরোনি? মা আজকে সোয়েটার পরিয়ে দেয়নি? হ্যাঁ গুবলু, কম্বলের মধ্যে শুয়েছিলে, চলে যাচ্ছ, ঠান্ডা লাগছে? আচ্ছা বন্ধুরা, আমি ছেলেকে দিয়ে ঘরে চলে এসেছি। এত ঠান্ডা আজকে বাইরে, মানে তা বলার বাইরে। আর কুয়াশা তো দেখতেই পেলেন, কত কুয়াশা রাস্তায়। অনেক রিক্সে ছেলেকে নিয়ে আজকে পড়তে দিয়ে এসেছি, কারণ ওর 1 মাস পর পরীক্ষা। আমি পড়াটা কামাই করতে পারবো না, তো তাই অনেক রিক্সে মেস দিয়ে আসলাম। কারণ একটু মানে দূরের গাড়ি ঘোড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা গাড়ির যে লাইট জ্বলছে সেইটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। কোনো কোনো গাড়ির হয়তো দেখা যাচ্ছে, কোনোটা দেখা যাচ্ছে না। ওই আপনার 5-7 হাত দূর পর্যন্তই দেখা যাচ্ছে, এছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এই বছরের মনে হয় সেরা কুয়াশা দিয়েছে। এই বছরের মানে শীতের বছর তো সবে শুরু হলো, মানে শীতের সেরা কুয়াশা দিয়েছে আজকে। আর তেমন ঠান্ডা, আজকে 2 দিন ধরে এত ঠান্ডা। আর আমি তো এমনি একটু ঠান্ডার সমস্যায় ভুগি, তো আমি আরো মানে খুব নাজেহাল অবস্থা আমার। তাই আমি সবকিছু শেয়ারও করতে পারছি না আপনাদের সাথে। কোনো রকমে কাজকর্ম গুছিয়ে আমি তাড়াতাড়ি করে যতটা পারছি কম্বলের তলায় ঢুকে পড়ছি, কারণ আমি মানে খুবই কষ্ট হচ্ছে আমার। তার মধ্যে আমার ঘাড়েও ব্যথা, প্রচন্ড ব্যথা, ঘাড়ে স্পন্ডাইটিস আছে, প্রচন্ড ব্যথা আমার ঘাড়ে, মানে খুব কষ্টই হচ্ছে আমার এত ঠান্ডায়।
আমাদের এখানে অ্যাকচুয়ালি সত্যিই তাই, খুব ঠান্ডা গরমটা এত বেশি না। আর আমরা তো প্রায় 9টা মাস গরমটাই কাটাই, আর হচ্ছে ধরেন 3টে মাস মতন আমাদের শীতটা পাই আমরা। তো এত গরম থেকে এই দুম করে শীত পড়লে কি হয়, যে আমরা তো সহ্য ক্ষমতা তো আমাদের দরকার আছে না প্রতিটা মানুষের। আমাদের এখানে গরম প্রচুর কষ্ট হয়, আমাদের এখানে কৃষ্ণনগরে এত গরম তা বলার বাইরে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। 2-3টে ফ্যান লাগালেও হয় না, আর প্রত্যেকের ঘরে তো আর এসি থাকে না না। তো এসি তো কি, কারেন্ট না থাকলে তো আর এসিও চলবে না, আর কারেন্টেরও তখন খুব সমস্যা হয়। তো এইভাবেই হচ্ছে আমাদের কাটাতে হয়, কিছু করার নেই। তো এই 2 দিন ধরে যা শীত দিয়েছে, মানে আর কিছু বলার নেই। আমার জন্য তো খুবই কষ্টদায়ক। আমি জানি না কার ভালো লাগছে এত ঠান্ডায় দিন কাটাতে, আমার একদম ভালো লাগে না। আগে যখন বিয়ে হয়েছিল না, তখন আমার ঠান্ডাটা খুব ভালো লাগতো। তখন তো কাজ টাজ করতে হতো না, বাড়ির কাজ সব মাই করে দিত, তো মাই করতো, আর তখন ভালোই লাগতো। শীতটা বেশ ভালো লাগতো, খাওয়া দাওয়া ঘোরাফেরা দিয়ে সবকিছুতেই ভালো লাগতো। এখন যেন মনে হয় গরমকালটাই বেশি ভালো লাগে। 2-3টে ফ্যান চালিয়ে থাকবো তাও ঠিক আছে, কিন্তু গরমকালটাই বেশি ভালো লাগে। তো আজকে আমি ঘুম থেকে এমনিই লেটে উঠেছি, তাই বিছানা থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, রাস্তায় বেরিয়েই শেয়ারটা করেছিলাম। তাই আজ দেখুন বিছানাপত্র যেমনই বিছানা তেমন সব পড়ে রয়েছে, আমি কিচ্ছু গুছাইনি, কারণ আমি লেট হয়ে গেছিল আজকে উঠতে। জানি না কেন, ঠান্ডায় হয়তো ঘুম বেশি ধরে গেছিল, পড়তেও লেটে দিয়ে এসেছি তাও তো সেই একই রকম অবস্থা। যাই হোক, আজ ছেলেরও স্কুল খুলে যাচ্ছে, কিন্তু আজকে এত ঠান্ডায় আমি স্কুলে পাঠাবো না, তাই কোনো অসুবিধা আজকে নেই, তাড়াহুড়াটা খুব একটা নেই। শুধু ছেলেকে নিয়ে আনতে যাব, আর রান্নাটা করলে বেশ কাজ, আপাতত চান ধান করলে কাজ হয়ে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি যতটুকু পারি শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণে বিছানাটা একটু তুলে নিই, তুলে একটু নিচে একটু ফ্রেশ হয়ে রান্নার দিকে যাই। স্কিপ না করে দেখতে থাকেন। রান্না প্রায় হয়ে গেছে। আজকে ছেলেকে পড়তে দিয়ে এসে রান্নাটা করে নিয়েছি আমি, দিয়ে এই রুটিটা হলেই হয়ে যায়। সকালে আমার ছেলে রুটি খায়, আমিও খাই, হলেই হয়ে যায়। এই যে তরকারি হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি খুব তাড়াতাড়ি করছিলাম। এবার রুটিটা করে নিলে ছেলেকে খাবারটা দিয়ে দিতে পারবো। রুটি হয়ে গেল, তো করে নিই, হয়ে ছেলেকে খাবারটা দিয়ে দিই। সেই খেলা খেলছে। হ্যাঁ, শুনায় শুনায়। দাদাকে না কামড় বসিয়ে দেয়, দেখেন দুষ্টু হয়ে গেছে খুব। কেমন পাক মারছে। ছাদে এসে একটু বসেছি, এত ঠান্ডায় বেশ রোদটা ভালোই লাগছে। ছেলে একটু পড়াশোনার কাজ করছে, প্রজেক্টের কাজ সব বিছিয়ে নিয়ে বসে আছে। এই যে সবকিছু, আমার তো ভালোই লাগছে রোদটা। ছাদে একটু রোদ লাগে, তাছাড়া নিচে কোথাও একটু রোদ নেই, তাই ছাদে চলে আসি কাজকর্ম গুছিয়ে। প্রায় গুছানো হয়ে গেছে কাজকর্ম, ছেলেকে যেহেতু স্কুলে পাঠাইনি আর সেরকম কাজ নেই, তাই ছাদে এসে একটু রোদ পোয়াচ্ছি। আবার এখনই চলে যাব ঘরে, পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। দেখি খাওয়া দাওয়া নিচে চলে যাব এখনই। বিকেল বেলার দিকে চলে এসেছি একটুখানি ঘুরতে। আজকে যেহেতু ছেলের ছুটি ছিল, সেই কারণে একটু বিকেলবেলায় বাবার বাড়িতে এসেছি। তাই একটু বাবার বাড়িতে এসে আবার একটুখানি মাঠঘাটে, মানে মাঠের দিকে একটু এসেছি। আমার খুব ভালো লাগে এই সবুজ মাঠ ঘাট এগুলো দেখতে, কি সুন্দর দেখুন সব চারিদিকে সর্ষে ফুল ফুটে আছে। সূর্যটা এখনো অস্ত যায়নি, যাবে, বেলা প্রায় শেষের দিকে।
চারিদিক পুরো সবুজে সবুজ, খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগে বাবার বাড়ির জায়গাটা। চারিদিকে সব চাষবাস করে, আমিও একজন চাষিরই মেয়ে, আমার বাবুও চাষবাস করে। আমার শ্বশুর বাড়িতে এসব নেই, শ্বশুর বাড়িতে চাষবাস কেন, কোনো জমি জায়গাই নেই, শুধু বাড়িই আছে। এই যে দেখুন, এখানে মুসুরি চাষ করেছে, এখনো মুসুরি গাছ বড় হয়নি, ছোট্ট ছোট্ট হয়ে আছে। এখন সর্ষের সিজন তো, তাই দেখুন প্রতিটা জমিতেই সবাই সর্ষে গাছই লাগিয়ে রেখেছে। আর এই জমিতে ধান গাছ ছিল, ধান কেটে নিয়েছে। দেখেছেন কি সুন্দর দুটো ডাউক উঠছে। অনেকে নাকি ডাউকের মাংস খায়, আমি কখনো খাইনি। কি বড় বড়, কি সুন্দর। ওখানে দেখুন দূরে তো দেখা যাচ্ছে, ওরা হচ্ছে মাটির কাজ করে, মাটির জিনিসপত্র বানায়। ইচ্ছা আছে একদিন এদের মাটির কাজ নিয়েই আমি আপনাদেরকে একটু দেখাবো, যে শুরু থেকে শেষ পর্যন্ত ওরা কিভাবে মাটি মানে পা দিয়ে চটকে আবার ফের ওটাকে দিয়ে একটা জিনিস বানায়, মানে হাঁড়ি কড়াই অনেক রকম, যে কুয়োর পাত অনেক রকম জিনিসই এরা বানাতে পারে। এই যে এখন শীতকাল এসছে, অ্যাকচুয়ালি আমি আজকে আসার কারণটাই হচ্ছে যে শীত পড়ে গেছে তো, একটু পিঠে, সেই সরা পিঠে বলে, আপনারা কি বলেন আমি জানি না, সরা পিঠে খেতে ইচ্ছে করছিল। তাই ওটা তো জিনিসটা না নিলে তো যে বাসনে বানানো হবে সেই বাসনটা যদি নাই নিই তাহলে বানানো হবে না, সেটা এদের কাছেই পাওয়া যায়। যে বসে বসে সবাই বানাচ্ছে দেখুন। এখানে কুকুরের বাচ্চা রেখেছে সব, কত সুন্দর করে সেফটি ভাবে। দেখুন ভিতরে সব কুকুরের বাচ্চা রয়েছে। আমাদের ছোট ছোট সব বাবুরা এত ভালোবাসে, দেখুন ওদেরকে কত যত্ন করে রেখেছে, ঘর বানিয়ে দিয়ে। কিন্তু এত কিছুর মাঝখানে মাকে ঢোকারই জায়গা রাখেনি, এত বুদ্ধি এদের, কত সুন্দর করে রেখেছে। আমার ছেলের সব বন্ধুরা এই কাজটা করেছে, আবার ঢেকে দিচ্ছে, কিন্তু মা কোথা দিয়ে যে ঢুকবে সে আর এদের জানা নেই। এদের এত বুদ্ধি মাথায়, দেখেছেন কত বুদ্ধি। মার প্রয়োজন নেই, শুধু বাচ্চা কাটা হলেই হয়ে যাবে এদের। টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন।